প্রত্যেকের জীবনে এক একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়। যখন স্কুলে ছিলাম খুব চিঠি লিখতাম, কাউকে দেওয়ার জন্য না, চিঠি লিখতে মন চাইতো। অনুভূতি ছোট্ট ছোট্ট চিরকুটে মনের অবাক্ত কথাগুলো লিখতাম, ভালো লাগতো। কেন জানি মন থেকেই বারবার লিখতে মন চাইতো। এই মনের অব্যক্ত কথাগুলো চিরকুটের মাধ্যমে লিখে আবার আকাশ উড়িয়ে দিতাম। এটা একটা আনন্দ বা ভালো লাগা প্রতিটা মানুষের কোনো না কোনো স্মৃতি এভাবেই থাকে। তাই বলে অতীতে তো আর ফিরে যাওয়া সম্ভব না, তবে অতীতকে মনে করে সামনে এগিয়ে যাওয়াটা শুনেছি। এই জন্যই চিঠির যুগ নিয়ে এখন মনে হয় অতীতের ওই সময়টা মনে হয় ভালো ছিল। আজ হঠাৎ একটা বই পড়ছিলাম, বইটা পড়তে পড়তে একটা লেখা আমার খুব ভালো লাগছে। তা প্রত্যেকটা লেখাই অনেক সুন্দর, বইটার ভাষা ব্যক্ততা অনেক সুন্দর। প্রতিটা কবিতা লেখার মাঝে মনে হয় যেন কোনো মানুষের তার মনের ভাবটা লেখক তুলে ধরছে তার লেখনীর মাঝে। আসলে মানুষের ভালো লাগা, ভালোবাসা, সুখ দুঃখ, বিষাদ সব এই বইটার মাঝে কবি লেখক মনের তুলে দিয়ে সে ব্যক্ত করেছে। প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা লেখার মাঝে মাঝে মানুষের হৃদয়ের ভালোবাসা, সুখ, আনন্দ, বিষাদ সে তুলে ধরেছে। ঠিক এমনই একটা কবিতা আমার কাছে এতটাই ভালো লেগেছে, যেটা সেই ছোট্টবেলা বা স্কুল জীবন, কলেজ জীবনে যারা চিঠি লিখত হয়তো তার ভালোবাসার বা প্রিয় মানুষকে দেওয়ার জন্য। অনেকে হয়তো আমার মতো শুধু লিখত, চিরকুটে আবার উড়িয়ে দিত বা বইয়ের পৃষ্ঠায় ভাঁজে রেখে দিত। ঠিক এই চিঠির যুগই ভালো ছিল। শব্দের আর সৌন্দর্য হারাতো না, রুচির দুর্ভিক্ষ হতো না, আবেগও এতটা সহজলভ্য হতো না। মানুষের প্রতি মানুষের কৌতূহল দ্রুত মিটে যেত না। প্রাপক সযত্নে চিঠি আগলে রাখত বিছানার নিচে, বালিশের নিচে, নয়তো বইয়ের ভাঁজে। কথার গোপনীয়তা থাকত, অনুভূতির স্বচ্ছতা থাকত। দীর্ঘদিন ধরে একটু একটু করে কত শত কথা জমে যেত। খাম খুলে বারবার দেখার আকুতি থাকত। চিঠির উত্তর পাওয়ার অস্থিরতা থাকত। চিঠির যুগে সুন্দর এক অপেক্ষায় মানুষের শুদ্ধতম ভালোবাসার লেনদেন হতো। হয়তো এখনকার সময়ে এতটা চিঠি এখন আর কেউ লেখে না, মনে হয় না। কিন্তু এই লেখনের মাঝে লেখক তার মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করেছে। এবং যারা আগে চিঠি লিখত, আমি মনে করি যে এটা তাদের এই চিঠির যুগ লেখাটা পড়লে হৃদয় ছুঁয়ে যাবে। আসলে যে কবি তার লেখার মাঝে যে এত সুন্দর করে ফুটিয়ে ফেলেছে তার অনেকগুলো কবিতা।
হয়তো আপনাদের সাথে আরও শেয়ার করব। ভালো লেগেছে আমার কাছে। কাঠগোলাপ পাপড়ির ন্যায় একগুচ্ছ অনুভূতি। কাঠগোলাপ পাপড়ির ন্যায় একগুচ্ছ অনুভূতি। ধন্যবাদ।